নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমরা একটা কারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে কারেন্ট টপিকস নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এখন গুঞ্জন চলছে যে ভারতবর্ষে নাকি শিক্ষা ব্যবস্থায় বা পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে নাকি বই খুলে পরীক্ষা দেওয়া যাবে, অর্থাৎ ওপেন বুক এক্সাম ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে। আর সে নিয়ে কিন্তু দুই পক্ষ পুরোপুরি বিভাজন হয়ে গেছে। কেউ বলছে বই খুলে পরীক্ষা দেওয়ার যে যে সিস্টেম সেটা কিন্তু ভালো, কেউ বলছে এটা নাকি শিক্ষার যে অবনতি চলছে দীর্ঘদিন ধরে, প্রায় 2011 সালের পর থেকে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার অবনতি চলছে, এবং কি 2014 সালের পর থেকে সারা দেশে শিক্ষার অবনতি চলছে। এমনকি কোভিড এসে অবনতি কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর এই অবনতিতে নাকি শেষ পেরেক বাড়তে চলেছে এই ওপেন বুক এক্সাম। এই নিয়ে ভারতবর্ষের যে বিজ্ঞ বিজ্ঞ নেতারা আছে তারা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। আজকের ভিডিওতে দেখে নেবো যে ওপেন বুক এক্সাম জিনিসটা কি, কবে এটা শুরু হতে চলেছে, আর সরকার এই নিয়ে কী প্ল্যান করছে, আর এই ওপেন বুক এক্সামের কি ভাগগুলো আছে, কিভাবে ওপেন বুক এক্সাম পরীক্ষা হয়, ওপেন বুক এক্সামের সুবিধা আর কি অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কী আছে, আর আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি ওপেন বুক এক্সাম প্রয়োজন, তাও কিন্তু আজকে ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন। আর এই ওপেন বুক এক্সাম নিয়ে আপনার মতামত কি, আপনি এটি কি পছন্দ করেন না অপছন্দ করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও ওপেন বুক এক্সাম অর্থাৎ মুক্ত পুস্তক পরীক্ষা বা গোদা বাংলায় বই খুলে পরীক্ষা দেওয়া। এখন যখনই আমরা বই খুলে পরীক্ষা দেওয়ার কথা বলছি, আমাদের সামনে চলে আসছে কি যে চোতা করা বা টুগলি করা বা চিটিং করে সেই পরীক্ষা দেওয়ার মতো, অর্থাৎ পাশে বই খুলে রাখবো আর যে প্রশ্ন পড়েছে সেই প্রশ্ন থেকে আমরা বেছে নিয়ে এসে সেগুলো লিখে নেব। এটা হচ্ছে বই খুলে পরীক্ষা দেওয়ার আমাদের এই মাথায় আসছে, কিন্তু না, বই খুলে পরীক্ষা দেওয়ার সিস্টেমটা কিন্তু একটু আলাদা। সরাসরি বই খুলে প্রশ্ন তুলে নিলাম, লিখে দিলাম, এটা কিন্তু নয়। আর তার জন্য কিন্তু আজকের ভিডিওটি কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। তো ওপেন বুক এক্সাম সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কেন্দ্র সরকারের যে মাধ্যমিক স্তরের যে বোর্ড আছে সেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এবছর থেকে কি করবে, যে ওপেন বুক এক্সাম হবে, অর্থাৎ বই খুলে পরীক্ষা দেওয়ার সিস্টেম চালু করবে। কোন কোন ক্লাসে শুরু করবে, মেনলি 9 থেকে 12। আর এটা কিন্তু পুরোপুরি শুরু নয়, এটা হচ্ছে পাইলট প্রজেক্ট, অর্থাৎ প্রথমে দেখে নিয়ে হবে যে কীভাবে এটাকে পাবলিকরা অর্থাৎ শিক্ষক মহাশয় স্টুডেন্টরা কীভাবে নিচ্ছে, এর ভালো বা মন্দ কী হচ্ছে। যদি ভালো হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে সারা ভারতবর্ষে কিন্তু এটাকে চালু করা হবে। সেই জন্য এটা হচ্ছে পাইলট প্রজেক্ট, অর্থাৎ এক্সপেরিমেন্ট করা হবে, অর্থাৎ দেখা হবে বিষয়টা কতটা ভালো না খারাপ। কবে হবে, এবছরেরই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু এটা শুরু হবে। কোথায় শুরু হবে, সারা দেশে শুরু হবে না, শুধুমাত্র কয়েকটি সিলেক্টেড স্কুলে, অর্থাৎ বেছে নেওয়া হবে 5-10টা স্কুলকে, সেই স্কুলে এটা পরীক্ষামূলকভাবে শুরু হবে। এবং কোন কোন সাবজেক্টে শুরু হবে, ইংলিশ, ম্যাথ, বায়োলজি, এই 3টে সাবজেক্টে কিন্তু প্রথমে শুরু হবে। আর কী জন্য শুরু হচ্ছে, কারণ আমরা জানি যে মোদী সরকার 2020 সালে নিউ এডুকেশন পলিসি NEP অর্থাৎ নতুন শিক্ষানীতি চালু করেছিল বা এনেছিল। আর আমরা জানি এই নতুন শিক্ষানীতি কোন কমিটি রেকমেন্ড করেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, কস্তুরীরঙ্গন কমিটি, নতুন এডুকেশন পলিসি 2020 সাল। আর এই নতুন এডুকেশন পলিসিকে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় ইমপ্লিমেন্ট করার জন্য যে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন ফ্রেমওয়ার্ক, সেটা 2023 সালে তৈরি করা হয়েছিল। আর 23 সালে এই ন্যাশনাল এডুকেশন ফ্রেমওয়ার্কে কিন্তু এই ওপেন বুক এক্সামের কথা বলা হয়েছে। যদিও নিউ এডুকেশন পলিসি 2020 সালে ডাইরেক্টলি ওপেন বুক এক্সামের কথা বলা হয়নি, প্রচ্ছন্নভাবে বলা হয়েছিল। আর ন্যাশনাল এডুকেশন ফ্রেমওয়ার্কে কিন্তু ডাইরেক্টলি বলা হয়েছে যে ওপেন বুক এক্সাম ভারতবর্ষে শুরু হতে চলেছে। এখন এই যে ওপেন বুক এক্সাম বিষয়টা কি, কীভাবে এটা হয় জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ক্লোজড বুক এক্সাম, অর্থাৎ এর বিপরীত কোনটা। বিপরীতটা হচ্ছে ক্লোজড বুক এক্সাম, অর্থাৎ বই বন্ধ করে পরীক্ষা দেয়া, যেটা আমরা পরীক্ষা দিয়েছি বা যেটা দীর্ঘদিন ধরে চলছে। তার মানে কি, এই পরীক্ষাতে কি হয়, নো বুক, কোনো বুক থাকে না, বাড়িতে বা ব্যাগে আমরা বই রেখে দিই, আমরা এক্সাম সেন্টারে যাই, পরীক্ষা দিই। যদি আমরা বই নিয়ে যাই, টুকলি নিয়ে যাই, তাহলে কী বলে চিটিং করা হয়, চোথা করা হয়, অর্থাৎ বই কিন্তু এখানে থাকে না। কিন্তু এই ক্লোজড বুক এক্সামে কীভাবে আমরা পরীক্ষা দিই,
এখানে যে প্রশ্নপত্র তৈরি করা হয় সেখানে কিন্তু ওয়ান লাইনার থাকে, অর্থাৎ এক কথায় প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকে। অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ প্রশ্ন থাকে 1 নাম্বার বা 2 নম্বরের প্রশ্ন থাকে, আর থাকে লং প্রশ্ন থাকে। এখন এই যে ক্লোজড বুক এক্সাম, এখানে যে 3 ধরনের কোশ্চেন থাকে, ওয়ান লাইনার মুখস্থ করলেই হয়ে যায়, অবজেক্টিভ কোশ্চেন মুখস্থ করলেই হয়ে যায়, আর লং কোশ্চেন যেগুলো থাকে, আগে তো থাকতো 10 নাম্বার 12 নাম্বার, এখন অনেকটা কমে গেছে, এখানেও কিন্তু আমরা মুখস্থ করে গিয়ে লিখি, যেগুলো আমরা বলি যে বড় প্রশ্ন। যেমন কেমন প্রশ্ন আসে, যে ওয়ান লাইনের প্রশ্ন আসলো যে গান্ধীজি কবে জন্মগ্রহণ করেছিলেন। অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে 2 নম্বরে বা 3 নম্বরে, যে নেতাজির কবে কোথায় আজাদিন ফৌজ তৈরি করেছিলেন। আর এই ক্লোজড বুক এক্সামে যে লং কোশ্চেনগুলো থাকে, সে কেমন কোশ্চেন থাকে, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণগুলি কী কী, একাধিক কারণ আমাদেরকে মুখস্থ করে লিখতে হয়, কিংবা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী কী, বা মহাবিদ্রোহের প্রেক্ষাপট কী কী, আমাদেরকে কিন্তু মুখস্থ করে লিখতে হয় এই ধরনের পরীক্ষাতে। কিন্তু ওপেন বুক এক্সাম কি সহজ? বই খুলে লেখা মানে সহজ? না, ওপেন বুক এক্সাম কিন্তু সহজ নয়, বরং বলা চলে একটা বড় বাঁশ, আঁচলা বাঁশ বলতে পারো, খুব জটিল। ওপেন বুক এক্সামের সিস্টেম হচ্ছে উইথ বুকস, বই থাকবে, তুমি বই নিয়ে পরীক্ষা নিতে যেতে পারো বা পাশে বই রেখে পরীক্ষা দিতে পারো। কিন্তু নো ওয়ান লাইনার, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে না, তুমি বই উল্টে বলতে পারবে না যে সিরাজউদ্দৌলার বাবার নাম কি, খুঁজে পাবে না কোথাও। দ্বিতীয় কথা, অবজেক্টিভ কোশ্চেন 2 নম্বরের 3 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে না, যে মহাবিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়ে, মহাবিদ্যের প্রথম শহীদকে, এরকম কিন্তু ডাইরেক্ট কোশ্চেন থাকবে না। কি কোশ্চেন থাকবে? বেশিরভাগ কোশ্চেন থাকবে লং কোশ্চেন, বড় কোশ্চেন। কিন্তু বড় কোশ্চেন থাকলেও আগের মতো মুখস্থ দিয়ে হবে না, যে পলাশির যুদ্ধের পরাজয়ের কারণ কি, এরকম কোশ্চেন থাকবে না, বরং কেমন কোশ্চেন থাকবে, এখানে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন থাকবে না, ইনডাইরেক্ট কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে কনসেপচুয়াল বেস, অর্থাৎ কনসেপ্টের উপরে কোশ্চেন থাকবে। তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি সারা বই খুঁজেও কিন্তু যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার না হয়, তুমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেমন প্রশ্ন থাকবে? যদি ক্লোজড বুকে পরীক্ষা হয়, তাহলে প্রশ্ন থাকবে যে গান্ধীজি যে প্রধান 3টি বড় বড় আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনগুলি কত সালে হয়েছিল, নাম কি কি, যেমন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সালগুলো তুমি বললে, তার এফেক্ট বললে। কিন্তু যদি ওপেন বুক এক্সামে পরীক্ষা হয়, তাহলে কোশ্চেন হবে কি, যে বর্তমানে গান্ধীজি যদি বেঁচে থাকতেন, বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, সরকার পক্ষ থেকে যে অন্যায় করা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি কোন কোন আন্দোলন করতেন, গান্ধীজির মতাদর্শকে দিয়ে এই আন্দোলনগুলি তিনি কীভাবে জয়লাভ করতেন, তা বিচার করো। যেমন এই যে রাম মন্দির নিয়ে একটা ধর্মীয় একটা টানাপোড়েন চলছে, এই আন্দোলনের পেছনে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বোঝাই নিয়ে গান্ধীজির আন্দোলন তোমাকে করতে হবে, কিংবা কৃষক আন্দোলন নিয়ে গান্ধীজির আন্দোলন, এটা করতে হতে পারে, কিংবা এই যে নোট বাতিল, জিএসটি, এরকম বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে, এর বিরুদ্ধে গান্ধীজির আন্দোলন, এই নিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে নিজের কনসেপ্ট ক্লিয়ার করে। আবার দ্বিতীয় নাম্বার, যদি ক্লোজড বুক এক্সাম হয়, প্রশ্ন পড়তে পারে যে আজাদিন ফৌজ নেতাজি কোথায় কবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তুমি বলে দিলে এই সালে এইখানে আজাদিন ফৌজ তৈরি হয়েছিল। কিন্তু যদি ওপেন বুক এক্সাম হয়, তাহলে কোশ্চেন কেমন পড়বে, আজাদিন ফৌজে যে ধর্মনিরপেক্ষতা নেতাজি বজায় রেখেছিলেন, বর্তমান প্রেক্ষাপটে যেখানে সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, সেখানে নেতাজি তার আজাদিন ফৌজে কোন ধরনের নীতি গ্রহণ করতেন, যেখানে ধর্মনিরপেক্ষতা বজায় থাকতো। এরকম কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে, তুমি কোনো বই খুঁজলেই কিন্তু এই প্রশ্ন পাবে না। এখন এই যে ওপেন বুক এক্সাম 2 রকমের হতে পারে। এক রকমের ওপেন বুক এক্সাম হচ্ছে রেস্ট্রিক্টেড বুক, অর্থাৎ যে বোর্ডের পরীক্ষা, হয়তো সিবিএসসি বোর্ডের পরীক্ষা, বা যে কলেজে পরীক্ষা, যে ইউনিভার্সিটি পরীক্ষা, সেই ইউনিভার্সিটি থেকে একটা নির্দিষ্ট বইকে বলে দিল যে তুমি এই বইটা নিয়ে শুধুমাত্র পরীক্ষা দিতে যেতে পারবে, এই বই ছাড়া অন্য কোনো বই নিয়ে তুমি পরীক্ষা সেন্টারে যেতে পারবে না। আর একটা হচ্ছে ফ্রি বুকটা হচ্ছে কি, তুমি কোনো রেস্ট্রিকশান থাকবে না, তুমি যে কোনো বই, সরকার বা অথরিটি বা বোর্ড মেনশন করে দেবে না, তুমি পছন্দ মতো যে কোনো বই নিয়ে তুমি যেতে পারবে। সে তুমি এনসিইআরটির বই নিয়ে যেতে পারো, কিংবা তুমি নোটবুক নিয়ে যেতে পারো, দেশি বিদেশি যে কোনো বই নিয়ে যেতে পারো। এটা হচ্ছে ফ্রি বুক ওপেন বুক এক্সাম। এখন ওপেন বুক এক্সাম কি ভারতবর্ষের প্রথম বা নতুন? না, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে কিন্তু ওপেন বুক এক্সাম কিন্তু অলরেডি হয়েছে। কোথায়? যেমন আইআইটি দিল্লিতে হয়েছে, আইআইটি ইন্দোরে হয়েছে, দিল্লি ইউনিভার্সিটিতে হয়েছে। কিন্তু বড় বড় ইনস্টিটিউটে ওপেন বুক এক্সাম চালু করার পরেও কিন্তু
ওপেন বুক এক্সাম নিয়ে ছাত্রছাত্রী টিচার কেউ কিন্তু এখন ভালো রিভিউ দেয়নি। সবাই কিন্তু ওই চলছে চলবে মোটামুটি এখনও দেরি আছে, এরকম একটা ভালো বা ভালো নয় অতটা নয় এই সিদ্ধান্তে কিন্তু এখন দাঁড়িয়ে আছে। এখনও কিন্তু কেউ আজ পর্যন্ত ভালো কিন্তু কেউ রিভিউ দেয়নি। এখন যদি ওপেন বুক এক্সাম ভারতবর্ষে চালু হয় তার অ্যাডভান্টেজ কী হবে, মেনলি যে সুবিধা কী, এর সুবিধা হচ্ছে যে কনসেপচুয়াল কোশ্চেন, অর্থাৎ ওপেন বুক এক্সামে প্রত্যেকটা কোশ্চেন থাকবে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, কনসেপ্টের উপরে কোশ্চেন থাকবে। কনসেপ্ট ক্লিয়ার করলে তবে কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়া চলবে। আর এখানেই কিন্তু বেস্ট এডুকেশন, যে শিক্ষায় কনসেপ্ট ক্লিয়ার হয় সেটা হচ্ছে কিন্তু আদর্শ শিক্ষা। যেমন বিবেকানন্দ বলেছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন দ্যাট অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে যে পারফেক্ট জিনিসটা আছে তার একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ এখানে শিক্ষা কিন্তু ডিগ্রি নয়, শিক্ষা হচ্ছে জ্ঞানের আলো। জ্ঞানের আলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু আদর্শ মানুষ হবে। তুমি কিন্তু গরিবের বা যারা আর্তপীড়িত তাদের দুঃখে তুমি কেঁদে উঠবে, তাদেরকে তুমি সাহায্য করবে। তুমি হিন্দু মুসলিমে ভাগ করবে না, উঁচু নিচু জাতিতে ভাগ করবে না, শুধুমাত্র বিজ্ঞানের পথে এগিয়ে যাবে। এই যে কনসেপ্ট, এই যে জ্ঞানের আলো, এই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু বা এই যে জ্ঞানের যে ইলুমিনেশন আসবে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন থেকে। এটা কিন্তু আদর্শ শিক্ষা। নেক্সট, মুখস্থ বিদ্যা নয়। ক্লোজড বুক এক্সামে আমরা জানি যে আমরা পাতার পর পাতা বইয়ের পর বই কিন্তু মুখস্থ করে যাই, দিয়ে পরীক্ষায় দিই। কিন্তু ওপেন বুক এক্সামে কিন্তু কোনো মুখস্থ বিদ্যা থাকবে না। মুখস্থ করে তুমি যদি খেয়েও নাও তাহলে কিন্তু তুমি সে অ্যান্সার করতে পারবে না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে। কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুমি পরীক্ষায় উত্তর দিতে পারবে। নেক্সট কি, রিডিং হোল ইয়ার নট বিফোর এক্সাম। সাধারণত আমাদের অনেকেই আছে যারা সারা বছর ধরে পড়ে না, সারা বছর ধরে ফেসবুক করে, সারা বছর ধরে গেম খেলে, সারা বছর ধরে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, কিন্তু পরীক্ষার সময় ব্যাপক পড়ে। আর পরীক্ষার সময় ব্যাপক পড়ে কিন্তু তারা ভালো রেজাল্ট করে দেয়। কিন্তু এই ওপেন বুক এক্সামে এতটাই জটিল, শুধুমাত্র পরীক্ষার আগে পড়লে কিন্তু হবে না, তোমাকে সারা বছর ধরে ভালো করে পড়ে যেতে হবে, তবে কিন্তু তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবে। আর কি, স্ট্রেস কম থাকে, ভুলে যাওয়ার টেনশন থাকে না। যখন আমরা বইয়ের পর বই খাতার পর খাতা মুখস্থ করছি, যখন ক্লোজড বুক এক্সামে যাচ্ছি তখন কিন্তু আমাদের ভয় থাকে যে আমি ঠিকঠাক মনে পড়বে কিনা, ঠিকঠাক লিখতে পারবো কিনা, একটার সঙ্গে একটা গোলমাল হয়ে যাবে কিনা। কিন্তু যেহেতু এখানে ওই রকম মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তাই এখানে কিন্তু স্টুডেন্টদের স্ট্রেস কম থাকবে, অর্থাৎ চিন্তা কম থাকবে, তারা টেনশন নিয়ে মুক্তভাবে পরীক্ষা দিতে পারবে। নেক্সট কি, ক্রিটিক্যাল রিডিং। যাই পড়তে হবে কিন্তু বিশ্লেষণ করে পড়তে হবে, উপর উপর মুখস্থ করে গেলে হবে না, চোখ কান মুজে মুখস্থ করলে হবে না। যেহেতু আমরা ক্রিটিক্যালি পড়বো তাই কিন্তু আমরা সহজে ভুলে যাব না, অর্থাৎ কনসেপ্ট একবার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমরা সারা বছর মনে থাকবে। যেমন ধরো যে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটে তবে আমাদের ভাত হবে। কিন্তু যদি দ্রুত আমরা ভাত করতে চাই, অর্থাৎ জলটাকে 100 ডিগ্রির নিচে আমরা ফোটাবো, তখন কি করব, আমরা প্রেসার কুকার করি। প্রেসার কুকারে কী হয়, জলটা যখন গরম হয় বাষ্পটা কিন্তু বেরোতে পারে না, বাষ্পটা প্রেসার কুকারের মধ্যেই থেকে যায়। আর যখনই চাপ বাড়ে বাষ্পটা চাপ দেয়, চাপ বাড়লে কিন্তু স্ফুটনাঙ্কটা কমে যায়, অর্থাৎ 100 থেকে নিচে চলে আসছে স্ফুটনাঙ্ক, তাই ভাত দ্রুত ফুটে যায়, অর্থাৎ ভাত দ্রুত হয়। এই যে কনসেপ্ট যদি আমরা একবার যদি ক্লিয়ার করে নিই সারা জীবনে কিন্তু আমরা ভুলবো না। নেক্সট হচ্ছে যে ডেসক্রিপটিভ কোশ্চেন। সাধারণত কী হয় যে সমস্ত পরীক্ষাগুলো যেমন WBCS, UPSC কিংবা মিসলেনিয়াস, এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকে, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষা দিতে হয়। এইসব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ওপেন বুক এক্সাম সিস্টেম কিন্তু খুব ভালো হবে, খুব উন্নতি করবে যারা এই ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবে। এমনকি ইন্টারভিউতে অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেন ধরে, এই ইন্টারভিউতে ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে এই ওপেন বুক এক্সামের কনসেপচুয়াল রিডিং। এখন যারা বিজ্ঞানের জন্য পড়বে, সায়েন্স স্টাডি, তাদের জন্য কিন্তু খুব ভালো, কারণ আমরা জানি সায়েন্স কিন্তু কোনোদিন গালগপ্পে বা মুখস্থ করে হয় না, বুঝতে হয়, কনসেপ্টকে ক্লিয়ার করতে হয়। তাই সায়েন্সে যারা পড়বে, যারা জেনারেল সায়েন্সে পড়বে, যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে ওপেন বুক এক্সাম। যেমন নিউটনের 3rd ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নৌকা থেকে যখন আমরা পাড়ে উঠছি তখন পাড়ে উঠতে গেলে দেখি নৌকাটা পেছন দিকে চলে যায়, অর্থাৎ আমরা নৌকার উপরে যে বল প্রয়োগ করছি, নৌকা আমার উপরে সেরকম বল প্রয়োগ করছে, নৌকাটা কিন্তু পেছিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। এই কনসেপ্ট যদি একবার ক্লিয়ার থাকে আমরা কিন্তু আর কোনোদিনও ভুলবো না। এ তো গেল অ্যাডভান্টেজ, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখতে হবে। ডিসঅ্যাডভান্টেজের লিস্টটা কিন্তু এই অ্যাডভান্টেজের থেকে কিন্তু অনেকটাই বড়। এখন কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, এই যে নো রাইট
ইনফ্রাস্ট্রাকচার ইন এডুকেশন। এই যে ওপেন বুক এক্সাম আমাদের এডুকেশন সিস্টেমে ইমপ্লিমেন্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এখনও তৈরি হয়নি। বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে টিচার নেই, আবার বেশিরভাগ স্কুল এখনও মাটির স্কুল, কোনো জায়গায় কারেন্ট নেই, কোনো জায়গায় আবার যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বোঝানোর জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো নেই। এখন সবথেকে সহজে যখন কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তখন কিন্তু আমরা কিনি যে অডিও ভিজুয়াল এখন সিস্টেমের আমরা মাধ্যম ব্যবহার করি, অর্থাৎ স্মার্ট বোর্ড বা প্রজেক্টরের ব্যবহার করি। কিন্তু বেশিরভাগ স্কুলে তো স্মার্ট বোর্ড নেই, তাহলে হবে কীভাবে? বা আদার্স যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু অনেক স্কুলেই নেই। অর্থাৎ এই ওপেন বুক এক্সাম শুরু করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগে তা কিন্তু আমাদের দেশে এখনও নেই। এখনও শিক্ষাতে কিন্তু অতটা আমরা যে টাকা দেওয়া দরকার সরকার কিন্তু দেয় না। সারা বছর ঠিকঠাক করে শিক্ষক নিয়োগ করে না, তাহলে আর কি সে দেবে? যেটার দরকার, শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড, শিক্ষার উন্নতিতে কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউই কিন্তু অতটা গুরুত্ব দেয় না। কারণ তারা জানে ছেলেপুলেরা যত বেশি পড়বে তত কিন্তু বেশি বুঝবে, তত কম মানবে, অর্থাৎ শাসকের বিরুদ্ধে তারা কিন্তু গর্জে উঠবে যখন অন্যায় দেখবে। তাই কোনো সরকার চায় না যে ছেলেপুলে শিক্ষা পাক। আর এখানে তাই শিক্ষার বরাদ্দ কিন্তু সবথেকে কম। সবথেকে কি ভারত সরকার জিএসটি সবথেকে বেশি শিক্ষার উপরে জিএসটি দিয়েছে এই ভারত সরকার। যে শিক্ষা সমাজের মেরুদণ্ড সেখানে তার উপরে কিন্তু জিএসটি বসিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। তাহলে শিক্ষার উন্নতিটা কি করে হবে? নেক্সট, টাফ ফর স্টুডেন্টদের জন্য কিন্তু খুব জটিল হয়ে যাবে। কারণ স্টুডেন্টরা এতদিন কী করছিল যে সংজ্ঞা পড়ে উদাহরণ পড়ে প্রশ্নের উত্তর দিত, ওয়ান লাইনার বা অবজেক্টিভ কোশ্চেন সহজে নাম্বার পেয়ে যেত। এখানে কিন্তু কোনো ওয়ান লাইনার থাকবে না, অবজেক্টিভ কোশ্চেন থাকবে না, কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই জটিল হয়ে যাবে, সহজে কিন্তু মার্কস তারা তুলতে পারবে না। নেক্সট কি, টাফ ফর টিচার টু মেক কোশ্চেন পেপার। যে সমস্ত টিচাররা কোশ্চেন পেপার তৈরি করবে তাদের জন্য কিন্তু এটা খুব জটিল, কারণ টিচাররা সেই কনসেপচুয়াল কোশ্চেন প্রতিবার নতুন নতুন তৈরি করতে হবে। ধর আমি এবছর একটা কনসেপচুয়াল কোশ্চেন করলাম, সেটা যদি পরের বছর আবার রিপিট করি তাহলে তো বই থেকে ওটা অলরেডি পাওয়া যাবে। বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা সেই কোশ্চেন তৈরি করে দেবে, রেডিমেড করে দেবে, তা আমাদেরকে সেই মুখস্থ করতে হচ্ছে। অর্থাৎ প্রতিবার নতুন নতুন কোশ্চেন তৈরি করা কিন্তু টিচারদের ক্ষেত্রে খুবই জটিল হবে। কারণ এতদিন টিচাররা কী করেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা সেই টাইপের কোশ্চেনকে ঝেপে দিয়ে কোশ্চেন পেপার রেডি করতো। এখানে কিন্তু প্রতি বছর নতুন নতুন এবং বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করা টিচারদের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমেটিক হবে। নেক্সট কি, টিচার্স আর নট ট্রেন্ড ফর দিস টাইপ অফ কনসেপচুয়াল টিচিং। যে সমস্ত টিচাররা পড়াবে তারা তো সে আমাদের সময়ের আগের সময়ে তারা তো সে মুখস্থ করে পরীক্ষা দিয়েছে, তাদের তো কনসেপ্ট নিজেদেরই ক্লিয়ার নেই, তারা স্টুডেন্টদেরকে সহজে বোঝাবে কী করে? আর তাদেরকে তো ট্রেনিংটাও দেওয়া হয়নি যে কনসেপ্ট ক্লিয়ার করে বোঝানোর। তো হঠাৎ করে যদি এই সিস্টেম চালু করা হয় টিচাররা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না, স্টুডেন্টদের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। নেক্সট হচ্ছে নো অনলাইন এক্সাম। কোভিডের পর থেকে কী হয়েছে যে অনলাইন এক্সামের একটা ব্যাপক গুরুত্ব বাড়ছে, কিন্তু এখানে কিন্তু ওপেন বুক এক্সামে কিন্তু অনলাইন এক্সাম হবে না। কারণ যখনই অনলাইনে বাড়ি থেকে আমরা পরীক্ষা দেবো বা বাইরে থেকে পরীক্ষা দেবো তখন কিন্তু ইন্টারনেটের আমরা ব্যবহার নেব, গুগলের ব্যবহার নেব, কিংবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটিকে বলবো, সে কনসেপচুয়ালি উত্তর দিয়ে দেবে আমাদেরকে, তাহলে কিন্তু চিটিং কিন্তু বেড়ে যাবে। নেক্সট হচ্ছে মার্কস ডিসক্রিমিনেশন হবে। অল আর নট গুড ফর টু ক্লিয়ার কনসেপ্ট। আমাদের এডুকেশন সিস্টেমে 3 রকমের 4 রকমের স্টুডেন্ট থাকে। এক রকমের খুব ভালো, কেউ কেউ মিডিওকারের আবার ভালো মিডিওকার, আপার মিডিওকার থাকে, লোয়ার মিডিওকার থাকে, আর একটা খুব উইক। এখন যখন কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার থাকবে, যারা একটু ভালো তারা সহজে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে, কিন্তু যারা একবারে পিছিয়ে পড়া তারা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে সহজে পারবে না। আর যখনই তারা পারবে না তারা কিন্তু নাম্বার ভালো পারবে না, নাম্বার ভালো কিন্তু পাবে না। এখন যে বেশি বেশি নাম্বার উঠছে, 90% নাম্বার উঠছে, দেখা যাবে 1 শ্রেণীর স্টুডেন্ট 90% নাম্বার পাবে, আর 1 শ্রেণীর স্টুডেন্ট কিন্তু মাথায় মাথায় পাস করবে বা তার থেকেও কম নাম্বার পাবে। নেক্সট কি, ব্যাড এফেক্ট অন ফার্স্ট 2-3 ইয়ার্স। যদি হঠাৎ করে আজকে প্রয়োগ করে দেওয়া হয় বা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়, তাহলে প্রথমে যাদের উপর প্রয়োগ করা হবে তারা বলবে তো আমরা বই খুলে পরীক্ষা দেবো, অত চিন্তার কী আছে, পড়ার কী আছে, বই নিয়ে যাবো পরীক্ষা দেবো। কিন্তু তখন যারা পরীক্ষা দিতে যাবে দেখবে আমরা সমুদ্রে চলে এসেছি, কোনো বইয়ে খুলে কিন্তু পাচ্ছি না। অর্থাৎ সে 3 ইডিয়টসের রাজু আর হচ্ছে ফারহানের নাম কোনো বই খুলে কিন্তু পাওয়া যায়নি, সেরকম কোশ্চেন চলে আসবে। তার ফলে 2 বছর 3 বছর বা 5 বছর এই স্টুডেন্টদের উপরে ব্যাপক এফেক্ট পড়বে, তাদের কিন্তু পড়াশোনা কিন্তু অস্তিত্ব কিন্তু সংকটে পড়তে পারে। নেক্সট হচ্ছে আর্টস গ্রুপ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, গ্রামার, অবজেক্টিভ কোশ্চেনে ফোকাস থাকে। আমরা যে সায়েন্স কনসেপ্টে চলে, কিন্তু আর্টসের কোশ্চেন, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমরা সবসময় কিন্তু ওয়ান লাইনের কোশ্চেন বা মুখস্থ করে করি আমরা, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, এখানে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ যদি বলি যে পানিপথের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, এগুলো ইতিহাসের কোশ্চেন,
কোন বংশের কোন রাজা শ্রেষ্ঠ রাজা, প্রথম রাজাকে, শেষ রাজাকে, কোন বই কে লিখেছেন, কিংবা যখন আমরা ভূগোলে কোশ্চেন করি যে ভারতবর্ষের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়, এরকম আমরা মুখস্থ কোশ্চেন করি। এই আর্টস গ্রুপের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হবে, কারণ আর্টস গ্রুপে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। আর কি চিটিং বাড়বে, গার্ড নট প্রপার, যদি পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে গার্ড দেওয়া না হয় তাহলে কিন্তু চিটিং বাড়বে, কারণ ওই যে নির্দিষ্ট বই ওরা নিয়ে যাবে তার বইয়ের মধ্যে কিন্তু টুগলি চোতা এসব নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু চিটিং কিন্তু বেড়ে যেতে পারে। আর কি বুক কোম্পানিজ কনসেপচুয়াল কোশ্চেন তৈরি করবে, যে সমস্ত বই কোম্পানিগুলো আছে ছায়া প্রকাশনী, রয়্যাল মার্টিন, এরা কিন্তু তাদের ব্যবসার জন্য ওই কনসেপচুয়াল টাইপের কোশ্চেন করবে। আর কনসেপচুয়াল কোশ্চেন যখনই করবে স্টুডেন্টরা পেয়ে যাবে, তারা মুখস্থ করে গিয়ে আবার সেই কনসেপচুয়াল উত্তর দিবে, অর্থাৎ সেই মুখস্থ কিন্তু রয়েই যাবে, অর্থাৎ কনসেপচুয়াল কোশ্চেন সঠিকভাবে প্রয়োগ কিন্তু করা যাবে না। আর কি লুজ ইন্টারেস্ট, অনেক স্টুডেন্ট আছে কিন্তু এটাকে ইন্টারেস্টটাকে, তাদের পড়াশোনার ইন্টারেস্ট কিন্তু হারিয়ে ফেলতে পারে, কারণ যখনই কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, কনসেপচুয়াল পড়াশোনা থাকবে, অনেকে কিন্তু বুঝতে পারবে না, যারা উইক তারা দূর পড়ার দরকারই নাই, আমি ছেড়ে দিয়ে চলে যাই, অর্থাৎ ড্রপ আউট কিন্তু ব্যাপক বেড়ে যেতে পারে। আর কি এমসিকিউ কোশ্চেন যেখানে হয়, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, কিংবা আমাদের এই যে পিএসসির পরীক্ষা, পুলিশের পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাতে এমসিকিউতে পরীক্ষা হয়, কিন্তু যখন এই যে ওপেন বুক এক্সামের আমি এতদিন ধরে পরীক্ষা দিয়ে এসেছি শুধু কনসেপচুয়াল কোশ্চেনে আমরা ফোকাস করেছি, এমসিকিউ বা অনলাইনে করিনি, হঠাৎ করে কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষাতে এরকম এমসিকিউ দিয়ে দিলে কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হবে, আর এটা কিন্তু একটা বড় এফেক্ট কিন্তু বাজে ফেলতে পারে। এ হলো একাধিক ডিসঅ্যাডভান্টেজ এই ওপেন বুক এক্সামের। তাহলে কি ওপেন বুক এক্সাম একবারই খারাপ? না, ওপেন বুক এক্সাম কিন্তু একবারই খারাপ না, বললাম এটাই কিন্তু আদর্শ এডুকেশন সিস্টেমের নীতি হওয়া উচিত। কিন্তু 100% ওপেন বুক এক্সাম করলে কিন্তু শিক্ষা ব্যবস্থার আরও অবনতি হবে। তাই যদি সরকার চায় এটাকে অ্যাপ্লাই করতে 40% বা 60% করতেই পারে, যে 100 নম্বরের কোশ্চেনের মধ্যে 50 নাম্বার এরকম এমসিকিউ বা অবজেক্টিভ থাকবে, তার 50 নাম্বার হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন হবে, করতে পারে। কিংবা ইন্টারনাল পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও কিন্তু এরকম কনসেপচুয়াল কোশ্চেন করতে পারে, আংশিকভাবে করা যেতেই পারে, পুরোপুরি কিন্তু এখনই করার মতো অবস্থা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় বা স্কুল কলেজগুলিতে নেই। এখন দেখতে হবে বর্তমানে ভারতবর্ষের শিক্ষার অবস্থা কী। 2010 সালের পর থেকে পশ্চিমবঙ্গ তথা কেন্দ্রের কিন্তু সারা দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু ব্যাপক অবনতি চলছে। কী জন্য অবনতি চলছে? এক তো কোভিডকে আমরা দেখতে পেয়েছি, ব্যাপক ক্ষতি করেছে, তার সাথে সিলেবাসগুলো জঘন্য করে ফেলেছে, মার্কস তোলার জন্য সিলেবাসগুলোকে অনেক সহজ করে ফেলেছে, পাস ফেল প্রথা উঠে গেছে, অনেক সময় অভিভাবকরাও কিন্তু অতটা আর ওয়াকিবহল নাই, এমনকি স্টুডেন্টরাও কিন্তু সবসময় কম খেটে বেশি নাম্বার তুলতে চাইছে। আর কি যে সময় টিচাররাও কিন্তু অনেকটা হাল ছেড়ে দিয়েছে। টিচাররা কি হয়েছে, এক তো টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, উপযুক্ত শিক্ষক নেই, ঘুষ দিয়ে শিক্ষক চাকরি পাচ্ছে, এর ফলে তারা কিন্তু আর ভালোভাবে পড়াচ্ছে না। এর ফলে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে, বিশেষ করে গ্রামের দিকে কিন্তু পড়াশোনা নেই বললেই চলে, পড়াশোনা শেষ হয়ে গেছে। এর ফলে কী হয়েছে, অনেকে কিন্তু পড়াশোনা ছেড়ে দিচ্ছে, শুধুমাত্র বাইরে কাজ করতে চলে যাচ্ছে। শুধুমাত্র শহরে যারা একটু ওয়াকিবহাল তাদের পড়াশোনা হচ্ছে, যাদের গার্জেন কিন্তু একটু খুব সিরিয়াস, কিন্তু তারাও যে কতটা পড়াশোনা করছে তাও কিন্তু অনেকটা সন্দেহ আছে। তাই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এমন সিস্টেম নিয়ে আসতে হবে যাতে ছেলেপুলে আগে পড়াশোনাটা পাক, এবং আগের মতো পাস ফেলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সিলেবাসটাকে আগের মতো চেঞ্জ করতে হবে, তারপরে এ সমস্ত ওপেন বুক সিস্টেম বা অন্য কিছু শিক্ষানীতি আমরা প্রয়োগ করতে পারি। আগে যে পুরনো যেটা ক্ষতি হয়েছে সেটাকে আমাদেরকে পূরণ করতে হবে, তারপর আমরা এই সমস্ত নিয়ম কিন্তু আনতেই পারি। এই হলো আজকের ভিডিও ওপেন বুক এক্সাম। আপনি ওপেন বুক এক্সামকে সাপোর্ট করছেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।